মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলছি, আপনি মন্ত্রিত্ব নেওয়ার পর থেকেই একটি হুঙ্কার দিয়ে আসছেন যে কোনোভাবেই ছাত্রছাত্রীরা আর নকলে ফিরতে পারবে না। মাননীয় মন্ত্রী, ছাত্রছাত্রীদের নকল আসলে কোনোভাবেই কাম্য নয়। স্টুডেন্টদের প্রধান কাজ হলো পড়াশোনা করা। এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ, কিন্তু মাননীয় মন্ত্রী, ছাত্ররা শুধু নকল করা ছেড়ে দিলেই যে শিক্ষার মান উন্নত হবে সেটা কিন্তু বাস্তবসম্মত নয়। আমাদের সমস্যা অনেক। মাননীয় মন্ত্রী, আমাদের গোটা দেশের সব কিছুতেই সমস্যা। তো তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা, এটাও একটা বিশাল সমস্যা, এবং এখানেও ব্যাপক দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষকদের দুর্নীতি, কর্মকর্তাদের দুর্নীতি, তথা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের বিভিন্ন বিষয়ের সমস্ত ক্ষেত্রে একটা দুর্নীতি, শিক্ষকদের ক্লাসে শিক্ষাদানে অনীহা, আরও বিস্তারিত বিষয় অনেক কিছু আছে যেগুলো আপনার আলোচনার বিষয়। আমি মনে করি ছাত্রছাত্রীদেরকে শুধু নকল থেকে বিরত রাখলেই শিক্ষার মান উন্নত হবে না। আর ছাত্রছাত্রীরা আসলে পড়াশোনা করবে, কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে একই সমান্তরালভাবে যদি দেখা হয় তাহলে আমি বলবো শহরের এবং গ্রামের শিক্ষার মান বা শিক্ষার অবস্থা কিন্তু এক নয়। তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো, শুধু নকল করবে না এই ধরনের একটি উদ্যোগ না নিয়ে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার প্রতি আপনি বিশেষভাবে যত্নবান হন, যাতে করে শিক্ষক এবং শিক্ষার্থী সবাই একটি সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশের মাধ্যমে সুন্দরভাবে পাঠদান এবং শিক্ষাদান কার্যক্রম অব্যাহত রাখতে পারে, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে তাদের বিরুদ্ধে আপনি ব্যাপকভাবে অভিযান চালাবেন এবং ব্যবস্থা নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। শুধু নকল প্রতিরোধের মাধ্যমে নয়, সকল অব্যবস্থাপনা প্রতিরোধের মাধ্যমেই শিক্ষার সুষ্ঠু